আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি 10 টাকা দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতে আশারা রিয়াল। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আনাতে আশারা রিয়াল, আমি 10 টাকা দিব। তোমার গাড়ি তুমি পরিষ্কার করো, এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ইনতা গাচ্ছিল। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, গাচ্ছিল অর্থ ধৌত করা। ইনতা সাইয়ারা ইনতা গাচ্ছিল, তোমার গাড়ি তুমি পরিষ্কার করো। আমি এখন বাড়ি যাব, এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহবেত। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। আনা আলহিন রুহবেত, আমি এখন বাড়ি যাব। আমার বন্ধু আসলে তুমি যেও, এর আরবি বাক্যটি হবে আনাস সাদিক ইজি ইনতারো। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আশা, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আনাস সাদিক ইজি ইনতারো, আমার বন্ধু আসলে তুমি যেও। ভয় নেই, এখানে আসো, এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ তাল হেনা। এখানে খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই, তাল অর্থ আশা, হেনা অর্থ এখানে। মাফি খৌফ তাল হেনা, ভয় নেই, এখানে আসো। তুমি তার সাথে শিখবে, এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া অর্থ সাথে। ইনতা তালিম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে শিখবে। তোমার ভাইয়ের কাজ ভালো, এর আরবি বাক্যটি হবে ইনতা আখু কয়েস সুগল। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই, কয়েস অর্থ ভালো, সুগল অর্থ কাজ। ইনতা আখু কয়েস সুগল, তোমার ভাইয়ের কাজ ভালো। তারপর সে বুঝবে, এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়া মালুম। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা। বাদেন হুয়া মালুম, তারপর সে বুঝবে। এটা কি সম্ভব, এর আরবি বাক্যটি হবে এর সাদা মুমকিন। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভব। এর সাদা মুমকিন, এটা কি সম্ভব। তুমি আমার সাথে আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজে আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে। ইনতা ইজে আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে আসো। আসো, আমি বাড়িতে আছি, এর আরবি বাক্যটি হবে তাল আনা মজুদ বেত। এখানে তাল অর্থ আশা, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, বেত অর্থ বাড়ি। তাল আনা মজুদ বেত, আসো আমি বাড়িতে আছি। তুমি আগে কি কাজ করতে, এর আরবি বাক্যটি হবে ইনতা আওয়াল ইসতাউই সুগল। এখানে ইনতা অর্থ তুমি, আওয়াল অর্থ আগে, এস অর্থ কি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। ইনতা আওয়াল ইসতাউই সুগল, তুমি আগে কি কাজ করতে। আরবি জানো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ না জানা। ইনতা মাফি মালুম আরবি, তুমি আরবি জানো না। তুমি এসেছো 1 সপ্তাহ, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজে ওয়াহিদ ইসবু। এখানে ইনতা অর্থ তুমি, ইজে অর্থ আশা, ওয়াহেদ অর্থ এক, ইসবু অর্থ সপ্তাহ। ইনতা ইজে ওয়াহিদ ইসবু, তুমি এসেছো 1 সপ্তাহ। তোমার সাথে টাকা আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাওসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে। জিনিসপত্র বাহিরে আছে, এর আরবি বাক্যটি হবে আগ্রাত মজুদ বাররা। এখানে আগ্রাত অর্থ জিনিসপত্র,
মজুদ অর্থ আছে, বাররা অর্থ বাহিরে। আগরাত মজুদ বাররা, জিনিসপত্র বাহিরে আছে। বন্ধু এখানে আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা সাদিক ফি হেনা। এখানে ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে। ইনতা সাদিক ফি হেনা, তোমার বন্ধু এখানে আছে। অবশ্যই তুমি শেখাবে, এর আরবি বাক্যটি হবে লাজিম ইনতা তালিম। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো। লাজিম ইনতা তালিম, অবশ্যই তুমি শেখাবে। এটা আমার লাগবে না, এর আরবি বাক্যটি হবে হাদানা মাই আবগা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। হাদা আনা মাই আবগা, এটা আমার লাগবে না। জানে না, এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া সুগল মাফি মালুম, সে কাজ জানে না। তোমার লোক দরকার, এর আরবি বাক্যটি হবে আবগা ইনতা নফর। এখানে আবগা অর্থ দরকার, ইনতা অর্থ তোমার, নফর অর্থ লোক। আবগা ইনতা নফর, তোমার লোক দরকার। তুমি আগে বলেছ, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আওয়াল। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, আওয়াল অর্থ আগে। ইনতা কালাম আওয়াল, তুমি আগে বলেছ। আমি বেতন বেশি দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতি রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আতি রাতিব জিয়াদা, আমি বেতন বেশি দিব। লোকটার কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে হাদা নফর এশ মুশকিলা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাদা নফর এশ মুশকিলা, এই লোকটার কি সমস্যা। সে কেন অসুস্থ হয়েছে, এর আরবি বাক্যটি হবে লেশ তাবান হুয়া। এখানে লেশ অর্থ কেন, তাবান অর্থ অসুস্থ হওয়া, হুয়া অর্থ সে। লেশ তাবান হুয়া, সে কেন অসুস্থ হয়েছে। তুমি আমার গাড়িতে আসো, এর আরবি বাক্যটি হবে ইনতাল আনা সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতাল আনা সাইয়ারা, তুমি আমার গাড়িতে আসো। লোকটা ভালো না, এর আরবি বাক্যটি হবে হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা নফর মাফি কয়েস, এই লোকটা ভালো না। সবাই একসাথে খাবো, এর আরবি বাক্যটি হবে কুলু নফর সাওসা আক্কেল। এখানে কুলু নফর অর্থ সবাই, সাওসা অর্থ সাথে বা একসাথে, আক্কেল অর্থ খাওয়া। কুলু নফর সাওসা আক্কেল, সবাই একসাথে খাবো। ভালোভাবে বসো কেমনে বসছো, এর আরবি বাক্যটি হবে ইজলিশ কয়েস কেফ ইজলিশ। এখানে ইজলিশ অর্থ বসা, কয়েস অর্থ ভালো, কেফ অর্থ কেমনে বা কিভাবে। ইজলিশ কয়েস কেফ ইজলিশ, ভালোভাবে বসো কেমনে বসছো। নতুন লোক মরে যাওয়ার অবস্থা, এর আরবি বাক্যটি হবে জেদিদ নফর সেমসে মৌত। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, সেমসে মৌত অর্থ মরে যাওয়ার অবস্থা। জেদিদ নফর সেমসে মৌত, নতুন লোক মরে যাওয়ার অবস্থা। এই লোকটি বাঙালি, সে নতুন, এর আরবি বাক্যটি হবে হাদা নফর বাঙালি হুয়া জেদিদ। এখানে হাদা নফর অর্থ এই লোকটি, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন। হাদা নফর বাঙালি হুয়া জেদিদ, এই লোকটি বাঙালি, সে নতুন। এই লোকটা কে মালিক, এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিন মুদির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে, মুদির অর্থ মালিক। হাদা নফর মিন মুদির, এই লোকটি কে মালিক।